নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা মিক্সড এমসিকিউ করব। ফুড এসআই ক্লাস প্রতিদিন সকাল 8টায় হয়। যদি এর আগের ক্লাসগুলো তোমরা দেখোনি তাহলে সেই ক্লাসগুলো দেখে নেবে তোমাদের সময় মতো, ডিসক্রিপশনসে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য, যে ফুড এসআই ডেট কনফার্মড হয়ে গেছে, সমস্ত প্রুফগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেটা নিয়ে ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সো তুমি যদি সেটাও এখনো দেখোনি তো সেটাও দেখে নিতে পারো, সেই ভিডিওর লিঙ্কও তুমি ডিসক্রিপশনসে পেয়ে যাবে। আর যদি চ্যানেলে এখন নতুন আছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই গভর্নমেন্ট জবের চাকরির প্রিপারেশনে স্টাডি উইথ সুদীপ চ্যানেল কিন্তু তোমার জন্য খুব হেল্পফুল স্টাডি ম্যাটেরিয়ালস আর হেল্পফুল ভিডিওস প্রোভাইড করতে চলেছে। সো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও, যাতে নতুন নোটিফিকেশনগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। অ্যাটমিক পাওয়ার প্লান্ট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ। প্রশ্ন বলা হচ্ছে যে অ্যাটমিক পাওয়ার প্লান্ট কোন প্রিন্সিপালে কাজ করে। অপশনসে রয়েছে ফিশন, ফিউশন, থার্মাল কম্বাশন, কম্বাইন্ড ইফেক্ট অফ অল থ্রি। আর এর সঠিক উত্তর হবে ফিশন। ফিশন প্রসেসে কোনো অ্যাটমকে দুভাগে ভাগ করা হয়, আর সেটাই অ্যাটমিক প্লান্টে হয়ে থাকে। আর ফিউশন প্রসেসটা সূর্যের মধ্যে ঘটে থাকে, যেখানে দুটো হাইড্রোজেন অ্যাটমকে যোগ করে হিলিয়াম অ্যাটমে কনভার্ট করা হয়। তো সেই প্রসেসটাকে ফিউশন বলা হয়। আর যেটা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টে হয় সেটাকে ফিশন বলা হয়। ঠিক আছে, মনে থাকবে আশা করছি। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং কালার্স হ্যাজ দি হাইয়েস্ট ওয়েভলেন্থ। কোন রঙের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি? আর এর উত্তরটা হলো রেড কালার বা লাল রং। তার জন্যই দেখবে যে ট্রাফিক সিগন্যালে লাল রং থাকে, যাতে সেই লাল রংটা দূর থেকেই দেখা যায়। তো মনে থাকবে আশা করি যে লাল রঙের ওয়েভলেন্থ সব থেকে বেশি হয়। পরের প্রশ্ন দেখে নেব আমরা। অ্যাগার অ্যাগার ইজ অবটেন্ড ফ্রম। অ্যাগার অ্যাগার হলো সাধারণত যেগুলো জেলি বা আইসক্রিম জাতীয় জিনিস যেগুলো জমে যায় থকথকে ভাব একটা, সেগুলো জমানোর জন্য একটা পাউডার ইউজ করা হয় অ্যাগার অ্যাগার। তো প্রশ্ন বলা হচ্ছে যে সেই অ্যাগার অ্যাগারটি কোথায় থেকে পাওয়া যায়। আর এই সঠিক উত্তর হলো অ্যালগি। যদি আরো স্পেসিফিক্যালি আমি বলি তাহলে এর উত্তরটা হবে রেড অ্যালগি বা লাল শৈবাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 10 ডিগ্রি চ্যানেল সেপারেটস। 10 ডিগ্রি চ্যানেলটি কাকে ভাগ করছে? অপশনসে রয়েছে আন্ডামান নিকোবর, নিকোবর সুমাত্রা, মলডিভ অ্যান্ড লাক্ষাদ্বীপ, নাকি সুমাত্রা অ্যান্ড জাভা। আর এর সঠিক উত্তর হবে আন্ডামান অ্যান্ড নিকোবর। এখানে যদি আরো ডেপথে জানতে চাও তাহলে আমি বলি যে লিটল আন্ডামান আর কার নিকোবরকে 10 ডিগ্রি চ্যানেল আলাদা করছে বা সেপারেট করছে। নেক্সট প্রশ্ন দেখব। উইথ উইচ ক্রপ হ্যাজ গ্রিন রিভলিউশন বিন অ্যাসোসিয়েটেড। গ্রিন রিভলিউশন যখন হয়েছিল, বা সবুজ ক্রান্তি যেটাকে বলে থাকি আমরা, যেটা এগ্রিকালচার বা চাষের ক্ষেত্রে হয়েছিল, তো সেই সময় বেশিরভাগ দেখা গেছিল যে এই গ্রিন রিভলিউশন নিজের প্রভাবটা গম চাষের উপরেই ফেলেছিল। আর প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে গ্রিন রিভলিউশন কোন ফসলের সঙ্গে যুক্ত আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে গম। দেখবে এখনো এই গ্রিন রিভলিউশনের প্রভাবেই কিন্তু পাঞ্জাব, হরিয়ানা সাইডে বেশ ভালো ফসল হয়, আর গমটা বেশিরভাগ ওখানেই হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। উইচ গ্রুপ হ্যাজ দি হাইয়েস্ট নাম্বার অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস। এর সঠিক উত্তর হয়ে যাবে ম্যামলস বা স্তনপায়ী প্রাণীরা বেশিরভাগই এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ছে। প্রায় 177টি স্পিসিস আছে যেটি এখন বিলুপ্তর মুখে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। উইচ অফ দ্য ফলোয়িং ইজ দি লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। তো সবচেয়ে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়াতে কোনটি আছে? সেটি আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে, আর সেটার নাম হলো সুন্দরবন। সুন্দরবন 1989 বা 1989-এ বায়োস্ফিয়ার রিজার্ভের স্ট্যাটাসটা পেয়েছিল। ঠিক আছে, ইয়ারটা মনে রাখবে, কারণ এইভাবে ইয়ার ধরেও কিন্তু প্রশ্ন এটা দিয়েছে, অনেকবার দিয়েছে। পরের প্রশ্ন দেখে নেব আমরা। অক্সিজেন অ্যান্ড ওজোন আর। অক্সিজেন অ্যান্ড ওজোন হলো অ্যালোট্রপ, আইসোমার, আইসোবার, নাকি আইসোটপস। দেখো, এটা একটা কেমিস্ট্রির প্রশ্ন আছে। সাধারণত ক্লাস 10-এ আমরা অ্যালোট্রপ পড়েছি, কিন্তু যারা ভুলে গেছো বা যারা জানো না ব্যাপারটা, তো একটু আমি বলে দিই যে অ্যালোট্রপ হচ্ছে যে কোনো কেমিক্যাল এলিমেন্টের একের বেশি যদি ওর ফর্ম এক্সিস্ট করে তো সেটাকে বলা হয় অ্যালোট্রপ। যেমন অক্সিজেন মলিকিউল যদি দেখি আমরা তো সেটা হবে O2, ঠিক আছে। কিন্তু যদি ওজোন দেখি তো সেটার হবে O3। সেখানে 3টে অক্সিজেন আছে, আর অক্সিজেন মলিকিউলে 2টো অক্সিজেন আছে। তো এইভাবে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে এরা এক্সিস্ট করে, তো সবকটাকে যদি আমরা একসঙ্গে দেখি তখন ওগুলোকে অ্যালোট্রপ বলা হয়। পরের প্রশ্ন দেখব আমরা। চার্নোবিল নিউক্লিয়ার প্লান্ট নাও ডিকমিশনড ইজ সিচুয়েটেড ইন। এই চার্নোবিল নিউক্লিয়ার প্লান্ট কোথায় অবস্থিত? তো অপশনসে রয়েছে রাশিয়া, ইউক্রেন, বেলারুস, নাকি জর্জিয়া। আর এই সঠিক উত্তর হলো ইউক্রেনে। যখন রাশিয়া ইউক্রেন এক ছিল তখন রাশিয়াই ইউক্রেনে এই
চার্নোবিল নিউক্লিয়ার প্ল্যান্টটা বানিয়েছিল। যখন দেশ ভাগ হলো তো তখন রাশিয়া কন্ডিশন রাখলো যে এর ইউজটা তারাই করবে আর ইউক্রেন করবে না। এটি ইউক্রেনের কিউ শহরের কাছে অবস্থিত। শহর জিজ্ঞেস করবে না সাধারণত, হয়তো দেশটাই জিজ্ঞেস করবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দি হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া ইজ ইন দি স্টেট অফ। অপশনসে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ নাকি আসাম। প্রশ্ন বলা হচ্ছে যে সব থেকে উঁচু জলপ্রপাত কোন স্টেটে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত। এর সঠিক উত্তর হবে কর্ণাটকা। কর্ণাটকে সব থেকে উঁচু যেটা জলপ্রপাত বা ওয়াটারফল অবস্থিত রয়েছে সেটির নাম হলো কুঞ্চিকাল। এবার সমস্যা এটা হচ্ছে যে বেশিরভাগ লোকেরাই বা বেশিরভাগ বাচ্চারাই যখন পড়াশুনো করে ওদের এই যোগফলটাই মুখস্থ থাকে, কারণ প্রশ্ন যখন দেওয়া হয় তো ওখানে যোগফল অপশনটাই মোস্টলি দেয়া থাকে, কুঞ্চিকাল রেয়ারলি দেয়া থাকে। মোস্টলি ডাব্লিউবিসিএস বা এই ধরনের পরীক্ষাতে কিন্তু এই অপশনটা থাকে। যদি সব থেকে হাইয়েস্ট বলা হয় তো উত্তর হবে কুঞ্চিকাল ওয়াটারফল, কিন্তু যদি কুঞ্চিকাল অপশনে না থাকে তাহলে যোগ ওয়াটারফল হবে বা মহাত্মা গান্ধী ওয়াটারফল যেটাকে বলে থাকি সেটা হবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অং সাং সু কি ইজ আ নেটিভ টু। প্রশ্নে বলা হচ্ছে যে অং সাং সু কি কোথাকার স্থানীয়, আর এর সঠিক উত্তর হলো মিয়ানমারের। অং সাং সু কি কে? ইনি একজন মহিলা যে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছে। ইনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন আর মিয়ানমার দেশের স্টেট কাউন্সিলর হিসেবেও ইনি সার্ভ করেছেন। নেক্সট প্রশ্ন হলো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইলেক্টেড থ্রাইস অ্যাজ দি প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নিম্নের মধ্যে কে 3বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন? অপশনসে রয়েছে দাদাভাই নরজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, শঙ্কর নায়ার। আর এর সঠিক উত্তর হবে দাদাভাই নরজি। দাদাভাই নরজিকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামেও চিনি। ইনি প্রথম ভারতীয় ছিলেন যিনি 1892 সালে ইউনাইটেড কিংডমের পার্লামেন্টের মেম্বারের পোস্ট পেয়েছিলেন। এই প্রশ্নটা এই বছরই ডাব্লিউবিসিএস প্রিলিমসে জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা, দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ। প্রশ্নে বলা হচ্ছে যে পৃথিবীর সেন্টারে কোনো বডির ওয়েট কত হবে, আর এর সঠিক উত্তর হবে 0। পৃথিবীর সেন্টারে, একদমই সেন্টারে পৃথিবীর কোনো বডির ওজন করা হয় তো সেটি 0 বেরোবে, কারণ সেখানে গ্র্যাভিটি থাকে না। নেক্সট প্রশ্ন হলো, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ ফোটোকেমিক্যাল স্মোক। খুব সুন্দর একটা জিনিস, ফোটোকেমিক্যাল স্মোক বলো কিংবা ফোটোকেমিক্যাল ধোঁয়াশা বলো, এটি অ্যাকচুয়ালি কি জিনিস এটা একটু জেনে নিই আমরা আগে। এটি হচ্ছে দূষক পদার্থের মিশ্রণ যা নাইট্রোজেন অক্সাইড আর কিছু অর্গানিক ভোলাটাইল কম্পাউন্ড থাকে। যখন সূর্যের আলো এদের উপরে পড়ে তো এরা রিয়াক্ট করে আর শহরের উপরে একটি বাদামি রঙের ধোঁয়ার তৈরি করে। তো এটি প্রথমবার যখন অবজার্ভ করা হয়েছিল তো লস এঞ্জেল শহর যেটি আমেরিকাতে আছে সেখানে এটা অবজার্ভ করা হয়েছিল। তো তার জন্যে এটার আরেকটা নাম হচ্ছে লস এঞ্জেল ধোঁয়াশা। তাহলে এবার আমরা একটু প্রশ্নে ফিরে যাই, যে প্রশ্ন জিজ্ঞেস করছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ ফোটোকেমিক্যাল স্মোক। তো ফোটোকেমিক্যাল স্মোকের জন্য আমাদের কি প্রয়োজন নয়। এবার আমি বলে দিয়েছি তোমাদেরকে যে ফোটোকেমিক্যাল স্মোক কী দিয়ে তৈরি হয়ে থাকে। অপশনসে রয়েছে অক্সিজেন, অক্সাইড অফ নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড নাকি সানলাইট। অবভিয়াসলি আমাদের সানলাইটের প্রয়োজন আছে, অক্সাইড অফ নাইট্রোজেন প্রয়োজন আছে আর অক্সিজেনেরও প্রয়োজন আছে। প্রয়োজন যার নেই সে হচ্ছে কার্বন মনো অক্সাইড। তো এর উত্তর হয়ে গেল কার্বন মনো অক্সাইড। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ইন্টারভাল বিটুইন 2 সেশন অফ পার্লামেন্ট। পার্লামেন্টে যে সেশন হয় তো ম্যাক্সিমাম দুটো সেশনের মাঝখানে কত দিনের বিরতি থাকতে পারে। অপশনসে রয়েছে 3 মাস, 4 মাস, 6 মাস নাকি 9 মাস। আর এর সঠিক উত্তর হলো 6 মাস। আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে দুটো সেশনের মাঝখানে 6 মাসের বিরতি থাকতে পারে, এর বেশি নয়। আর আমাদের পার্লামেন্টে কটা সেশন হয় টোটাল এক বছরে? তো এক বছরে আমাদের 3টে সেশন হয়। প্রথম সেশনটাই রিসেন্টলি গেল যেটা হচ্ছে বাজেট সেশন, তারপরে হচ্ছে মনসুন সেশন আর তারপরে হচ্ছে উইন্টার সেশন। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা, অল ইন্ডিয়া মুসলিম লীগ ওয়াজ ফর্মড অ্যাট। অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় ফর্ম হয়েছিল? অপশনসে রয়েছে লাহোর, আলিগড়, লখনউ নাকি ঢাকা। আর এর সঠিক উত্তর হলো ঢাকা। এই অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করতে কে ব্রিটিশার্স সাহায্য করেছিল যদি প্রশ্নটা এরকম ভাবে তোমায় দিত তাহলে এর উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। অল ইন্ডিয়া মুসলিম লীগের হেড কে ছিলেন? তো ওনার নাম হচ্ছে নবাব সালিমুল্লাহ কিংবা খোয়াজা সালিমুল্লাহ, অনেক জায়গায় লেখা থাকে। আর এটি কোন বছরে গঠন করা হয়েছিল? 1906 ডিসেম্বরে। আরো যদি স্পেসিফিক জানতে চাও তো হবে 30 ডিসেম্বর 1906 সালে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ডান্ডি মার্চ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। অপশনসে রয়েছে বয়কট অফ ইলেকশন, ভায়োলেশন অফ সল্ট ল, হিন্দু মুসলিম ইউনিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এই ডান্ডি মার্চ কার সাথে যুক্ত?
ভোট বয়কট করার জন্যে, নাকি লবণ আইন ভাঙার জন্যে বা নুন আইন ভাঙার জন্য, নাকি হিন্দু মুসলিম ইউনিটির জন্যে, আর নাকি এই আনটাচেবিলিটি বা যে এই ছুয়াছুত ব্যাপারটাকে অ্যাবলিশ করার জন্য। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভায়োলেশন অফ সল্ট ল। লবণ আইন ভাঙার জন্যই এই ডান্ডি মার্চটা করা হয়েছিল। এটি কবে করা হয়েছিল? এটি 12 মার্চ 1930-এ মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা হয়েছিল সাবরমতী থেকে। আর উনি গেছিলেন কোথায়? উনি গেছিলেন ডান্ডিতে। সেখানে উনি নুন বানিয়ে এই নুন আইনটাকে ভেঙেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব। পিটুইটারি গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন। খুব সহজ প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন আর হয় না। পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত? আর এটি উত্তর হলো আমাদের ব্রেনে অবস্থিত। ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি। পরের প্রশ্ন দেখে নেব আমরা। নাম্বার অফ ক্র্যানিয়াল নার্ভস ফাউন্ড ইন হিউম্যান আর, মানে মানব দেহে কতটি ক্র্যানিয়াল নার্ভস আছে? অপশনসে রয়েছে 10 পেয়ার, 12 পেয়ার, 24 পেয়ার, নাকি 36 পেয়ার। আর এর সঠিক উত্তর হবে 12 পেয়ার। আর যদি বলা হয় যে স্পাইনাল নার্ভস কতটি আছে আমাদের দেহে, তাহলে স্পাইনাল নার্ভস হবে 31টি পেয়ার বা 31 পেয়ার্স। পরের প্রশ্ন দেখে নেব আমরা। তংগুপ পাস ইজ আ মাউন্টেন করিডোর কানেক্টিং ইন্ডিয়া উইথ। তংগুপ পাস ভারত আর কোন দেশকে কানেক্ট করছে? অপশনসে রয়েছে আফগানিস্তান, চাইনা, পাকিস্তান, নাকি মিয়ানমার। আর এর সঠিক উত্তর হলো মিয়ানমার। এই তংগুপ পাস বা গিরিপথ কোথায় অবস্থিত? এটি হচ্ছে মিজোরাম স্টেটে। এটা একটা ইউনিক কোশ্চেন পেয়েছিলাম আমি, কারণ সাধারণত জজিলা পাস যেগুলো কাশ্মীরে বা হিমাচলে আছে, সেই পাসগুলোকে বা সেই গিরিপথকে নিয়ে প্রশ্ন দিয়ে থাকে সাধারণত। তো এটা একটা ইউনিক কোশ্চেন পাওয়া গেছিল বলেই এখানে অ্যাড করেছি আমি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ টু রিভার্স অরিজিনেট অ্যাট আমারকন্টক। আমারকন্টক পর্বত থেকে কোন কোন নদীর উৎপত্তি হয়? অপশনসে রয়েছে তাপি, নর্মদা, নর্মদা নাকি সোন, সোন নদী নাকি বেতোয়া, চম্বল নাকি বেতোয়া। আর এর উত্তর হলো নর্মদা নদী আর সোন নদী। দুটি কিন্তু বিপরীত দিকে ফ্লো করে। নর্মদা নদী হচ্ছে ওয়েস্ট ফ্লো, মানে পশ্চিমের দিকে চলে যায়, পশ্চিমের দিকে গিয়ে আরব সাগরে মিশে যায় জলটা। আর সোন নদী যে আছে, সোন নদী পূর্বের দিকে ফ্লো করে পাটনার কাছে গঙ্গা নদীর সঙ্গে মিলে যায়। নেক্সট প্রশ্ন হলো, হু ওয়াজ দি ফার্স্ট ফরেন মিনিস্টার ফর ফ্রি ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম ফরেন মিনিস্টার কে ছিলেন? বিদেশ মন্ত্রী কে ছিলেন? অপশনসে রয়েছে জওয়াহরলাল নেহরু, গুলজারিলাল নন্দা, লাল বাহাদুর শাস্ত্রী, নাকি জন মাথাই। আর এর সঠিক উত্তর হবে জওয়াহরলাল নেহরু। পরের প্রশ্ন দেখে নেব আমরা। হু অ্যামং দ্য ফলোইং ইজ কনস্টিটিউশনালি এম্পাওয়ার্ড টু ডিক্লেয়ার আ জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যাজ আ স্কেডিউলড এরিয়া। প্রশ্ন বলা হচ্ছে যে ভারতীয় সংবিধান কাকে ক্ষমতা দিয়েছে যে যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াকে সে স্কেডিউলড এরিয়া বলে ডিক্লেয়ার করে দিতে পারে? অপশনসে রয়েছে গভর্নর, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, নাকি প্রেসিডেন্ট। আর এর উত্তর হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ভারতের যে কোনো এরিয়াকেই কিন্তু স্কেডিউলড এরিয়া বলে ডিক্লেয়ার করে দিতে পারে। যখন আমরা WBCS এর জন্য কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি ক্লাস করাবো, তখন আমি সেখানে পুরো ডিটেলে এই জিনিসটাকে তোমাকে বোঝাবো। এটা কিন্তু খুব ডেপথে বোঝার জিনিস আছে একটা। যদি 10th লেভেলের আমরা ফুড এসআই দিচ্ছি, তো সেখানে খুব বেশি হলে প্রশ্নটা এইটুকুতেই সীমিত থাকবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু কোঅপারেটেড উইথ রাজারাম মোহন রয় ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ হিজ এডুকেশনাল প্রোগ্রাম। রাজারাম মোহন রয়কে কে সাহায্য করেছিলেন এই এডুকেশনাল প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্য? অপশনসে রয়েছে দ্বারকানাথ ঠাকুর, ডেভিড হেয়ার, হেনরি লুই ভিভিয়েন ডিরোজিও, নাকি উইলিয়াম জোন। আর এর সঠিক উত্তর হবে ডেভিড এয়ার। ডেভিড এয়ারের সাহায্যেই হিন্দু কলেজটা ইস্টাবলিশড করা হয়েছিল। কবে করা হয়েছিল হিন্দু কলেজটা ইস্টাবলিশড? এটি 1817-তে ইস্টাবলিশড করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফসফরাস কিসের অপরিহার্য উপাদান? অপশনে রয়েছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, হিমোগ্লোবিন, নাকি ক্লোরোফিল। আর এর সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি? DNA, RNA এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। ওয়েন ইজ দ্য ন্যাশনাল এডুকেশন ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ইন ইন্ডিয়া? প্রত্যেক বছর ভারতে রাষ্ট্রীয় শিক্ষা দিবস কবে পালন করা হয়? অপশনসে রয়েছে 9 নভেম্বর, 11 নভেম্বর, 13 নভেম্বর, নাকি 15 নভেম্বর। আর এর সঠিক উত্তর হলো 11 নভেম্বর। এই 11 নভেম্বরেই মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন থাকে, তার জন্যই আমরা ন্যাশনাল এডুকেশন ডে সেলিব্রেট করি। মৌলানা আবুল কালাম আজাদ আমাদের প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন, তাই ওনাকেই স্মরণ করে এই দিনটা ন্যাশনাল এডুকেশন ডে বলে ডিক্লেয়ার করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। উইচ টেনিস প্লেয়ার হ্যাজ ওয়ন দ্য রোল্যান্ড গ্যারোস 2023 ট্রফি? আর এর সঠিক উত্তর হলো নোভাক জোকোভিক। আমি বাদ বাকি অপশন পড়লাম না, কারণ এইরকম ধরনের প্রশ্নে সাধারণত মানুষ একটু কনফিউশন হয়ে যায় যদি তার নিউজ পেপার পড়ার অভ্যেসটা না থাকে। তো তার জন্যই জাস্ট উত্তরটাই পড়লাম, এটা একটু মনে
মনে রাখবে, কেমন? নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা, উইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া ওয়ার ইউনিয়ন টেরিটরিজ বিফোর বিকামিং স্টেট? প্রশ্নে বলা হচ্ছে কোন ইন্ডিয়ান স্টেট বা রাজ্য স্টেট হওয়ার আগে ইউনিয়ন টেরিটরি ছিল? অপশনসে রয়েছে হিমাচল প্রদেশ আর ত্রিপুরা, হিমাচল প্রদেশ মণিপুর আর ত্রিপুরা, হিমাচল প্রদেশ মণিপুর সিকিম আর ত্রিপুরা, নাকি কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ মণিপুর আর ত্রিপুরা। এই তিনটি রাজ্য আগে ইউনিয়ন টেরিটরি ছিল, তারপরে এরা রাজ্যের স্ট্যাটাসটা পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? খুব সোজা প্রশ্ন, তাহলে এর উত্তর হবে আকবর আর হেমু। ঠিক আছে, চলে যাবো নেক্সট প্রশ্নে, ইন উইচ ইয়ার ওয়াজ দ্য অল ইন্ডিয়া রেডিও সেট আপ? অল ইন্ডিয়া রেডিও কোন বছরে সেট আপ করা হয়েছিল ভারতে? আর এর সঠিক উত্তর হবে 1936 সালে। আজকের ক্লাসের 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ এটাকে লাইক করো, আর তোমার ফ্রেন্ডস যারা তোমার মতনই প্রিপারেশন নিচ্ছে গভর্নমেন্ট জবের ফুড এসআই পরীক্ষার জন্য তাদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করো। আর তুমি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব ভ্যালুয়েবল জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি আগামী দিনগুলোতে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আপডেটসগুলো সহজেই পেয়ে যাবে। আর বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে, আদারওয়াইজ বেল আইকন প্রেস না করলে নোটিফিকেশনস তোমার অবধি যাবে না। তো বেল আইকনটি যদি প্রেস করে দাও তাহলে নোটিফিকেশনসগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।